ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি একটা নতুন দিনে। তা বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই বড়দের ভালোবাসা ছোটোদের প্রণাম নিয়ে শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে। আর তোমরা তো আমার চাটাকে ভীষণ ভালোবাসো, তোমরা তো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি তাই। আর আমার চা না খেলে হয় না সকালবেলা, তাই আমি চা দিয়ে শুরু না, সকালের ওই সব কাজ তোমার সাথে শেয়ার করি না, স্নান করে চলে আসি, ঘরে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। সেরকম চা আর বিস্কুট খেয়ে নিলাম, কিছু টিফিনও খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর দেখো রান্না বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষ হবে, তার জন্য দেখো চাক করে আলু কেটেছি। আর আমার মেনুতে যেন আলু হোক, বেগুন হোক, যাই কিছু হোক, ভাজাভাজি থাকে। তা আজকে আলুটা কেটেছি গোল গোল করে। দেখবে ঘুরিয়ে ফিরে খেতে করলে না বাচ্চা কাচ্চাও খেতে ভালোবাসে, নিজে রান্না করতেও ভালো লাগে। তা সেরকম গোল গোল করে কেটে নিয়েছে দেখো। আর আলুটা তেলের উপর দিয়ে তারপরে নুন হলুদটা দিলাম, মাখিয়েও দেওয়া যায় কিন্তু এরকমভাবেই দিলাম। তা দেখো নাড়াচাড়া করতে করতে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, কালার দেখে বুঝতেই পারছো যে সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এবার তুলে নেবো। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে এলাম। তা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর সবাইকে বলবো ভিডিওটা ফুল দেখো, এমনকি লাইক আর কমেন্টও করো, ঠিক আছে? তা দেখো এখন তো গরম গরম পড়ে গেছে, এখন তো উচ্ছে খেতে বেশি ভালো লাগে তেতো খেতে। তো আলু ভাজাটা তুলে নিয়ে উচ্ছে ভাজা বসাচ্ছি ওই আলু ভাজার তেলের মধ্যে। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর আলুটা ভেজে তুলেছে, এটা মানে উচ্ছেটা দানাটা হচ্ছে গিয়ে ফেলে দিয়েছি। কেন বলো তো, সবাই দানাটা খেতে পছন্দ করে না, তার জন্য দানাটা ফেলে দিয়ে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আবার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার উচ্ছেটাকে ভেজে নেব। যত গরম পড়ে তত যেন মনে হয় টক খেতে ভালো লাগে, উচ্ছে খেতে ভালো লাগে, তাই না বলো? আর আমি তো ঝাল খেতে ভালোবাসি। তা এ দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। নাড়াচাড়া করতে মানে একটা রান্না করতে কিন্তু কোনো কম টাইম লাগে না, অনেকটাই টাইম লাগে। তা খালি মনে হয় যে বসালাম আর হয়ে গেলাম, চাপালাম নাবালাম, সেটাই মনে হয়, কিন্তু রান্না করতে অনেকক্ষণ টাইম লাগে, তাই না বলো? তার কালার দেখে বুঝতে পারছো উচ্ছেটা আমার ভাজা গেছে, উচ্ছেটা এবার তুলে নেবো। এই দেখো, আর আমি যে কোনো রান্না করি এরকম ভাগে ভাগে বাটি করি না, আমি চেষ্টা করি এরকম একটার মধ্যে রাখতে। কিন্তু উচ্ছে ভাজাটা আমি আলাদা রাখলাম, কেন বলো তো? ছেলে উচ্ছে ভাজা খেতে ভালোবাসে কিন্তু মেয়ে উচ্ছে ভাজা খায় না, তার জন্য আলাদা করে রাখলাম। তারপরে নিয়েছি পটল ভাজাটা তো ওদেরকে দেখিয়েছি, এখানে মানে বসিয়েছি আর উঠেছি এটাই দেখালাম, কিন্তু পুরোটা দেখায়নি, যে একই ভাজাভাজি কতবার দেখাবো, তার জন্য। আর এখন পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আর আমি খোসা সমেতই ভেজেছি দেখো। আর তা আমার ভাজাভাজিগুলো হয়ে গেছে। এবার দেবো বাঁধাকপি। এর আগে বাঁধাকপির ভিডিওটা শেয়ার করা আছে, তা যা রান্না করেছি সেটাই তো তুলে ধরলাম, তার জন্য কীভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি তো মধ্যবিত্ত ঘরের একটা বউ, তোমরা জানো। তা আমার রান্নাবান্না খুব সিম্পল। আমার ভিডিওতে যত ভিডিও আছে সবাই দেখবে তোমরা খুবই সিম্পল, মানে সবাই করতে পারবে, এটা আর কি। বাচ্চা থেকে সবাই মানে মানে এমন কিছু আমি দিই না রান্নাতে যেটা কারো ঘরে রান্নাঘরে থাকে না। তাই দেখো তেল দিয়ে দিলাম, উচ্ছে ভাজার তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে তরকারি তেতো হয়ে যাবে, তার জন্য। তারপরে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন এটা দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলোকে দেখেছো আমি নতুন আলু বলে খোসা ফেলিনি, খোসা সমেতই আমি রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু বালি ভর্তি না, তার জন্য। আর এরকম খোসা সমেত তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? তার জন্য আমি খোসা সমেত দিই। আর যখন আলু ভাজা দিই তখন আমি খোসা রেখে দিই, জানো তো। তা সেরকম দেখো খোসাগুলো রেখে দিয়েছে। এবার আলুটাকে একটুখানি সাঁতলে নিই, যে কোনো তরকারি করতে গেলে আমি এরকমই করি, আলুটা একটু সাঁতলে নিয়েছি, এই তরকারিটা তো তাই করছি। তারপর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা, বুঝতে পারছো? এখন তো আমরা ফাঁকিবাজি হয়েছে, আদা বাটতেও হয় না। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কী বলছি কথা জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তাই সবাইকে বলবো ভালোবেসে দেখো আর ভালোবেসে পাশে দেখো, বুঝতেই পারছো। তারপরে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তা আদাটা তেলের উপর দিলে আদাটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই আদাটা তেলের উপর দিলাম। তারপরে এটা দিয়েও একটুখানি ভালো করে একটুখানি নেড়ে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায়, তার জন্য। তারপরে বাঁধাকপি যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। আর দেখেছো আমি বাঁধাকপি কাটা রেখেছি কতটা ঝিরিঝিরি করছি, এর থেকেও আমি ঝিরিঝিরি করি। তারপর মেয়ে বলছে মা খুব সুন্দর কাটা হয়েছে, তাই বলছে। তা দেখো এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তেলের উপরে দিলে যে কোনো তরকারি প্রথমে মনে হয় অনেকটা তরকারি, কিন্তু নাড়াচাড়া করতে করতে তখন কষতে কষতে একটুখানি হয়ে যায়, তাই না? তা দেখো বেশ খানিকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো। এ দেখো এবার আর কি ভালো করে নাড়াচাড়া করে কষাতেই থাকো। আর বাঁধাকপি, শাক এগুলো রান্না করতে গেলে বিশেষ শীতকালের জিনিসগুলো দেখবে একটু জল গালে, তাই না? জল বেড়ে সেই জলেই কিন্তু নাড়াচাড়া করতে করতে রান্নাটা হয়ে যায়। তাই দেখো তা সে অনেকক্ষণই নাড়াচাড়া হয়েছে। তা
তারপরে দেখো নামানোর আগে দিয়ে দেবো যে গরম মশলা। তোমরা তখন বুঝতেই পারছো, যখন আমি বাঁধাকপিটা দিয়েছি তখন অনেকটা ছিল, আর নামানোর সময় দেখো অল্প হয়ে গেছে। আর বাঁধাকপি জিনিসটা আমার যেন একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি লাগবে, সেটাই আমার ভালো লাগে। তা দেখো দিয়ে দিচ্ছি ঘি আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, দেখতে না, কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। আর আমি যে কোনো জিনিস একভাবে নাড়াচাড়া সবটা দেখাই না, কারণ একই নাড়াচাড়া কতক্ষণ দেখানো যায় বলো তো, আর জিনিস মানে যেটা যেটা দিই সেটা তো দেখাই, তার জন্য। তা দেখো নামিয়ে নিয়েছি, আর গার্নিশের জন্য দিয়ে দিয়েছি একটা কাঁচা পাকা লঙ্কা। কেমন হচ্ছে অবশ্যই, এতে ছোলা বাদাম দিলে ভালো হতো। এই মুহূর্তে আমার কাছে যা ছিল তাই দিয়েই করেছি, বুঝতে পারছো। তারপর আবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। ডাল হয়েছে, সব রকম ভাজা হয়েছে, একটু পাঁপড় হলে মন্দ হয় না, তাই না? তার জন্য একটু পাঁপড় ভেজে নেবো। দেখো তাই থালা পাঁপড়গুলো আমি মধ্যখান দিয়ে হাফ করে এরকম করে ভেঙে নিয়েছি, নিয়ে এরকম করে ভেজে ভেজে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তা সবগুলো পাঁপড় ভাজা ছিল তোমাদের দেখায়নি, যে প্রথমটা দেখালাম, তারপরে দেখো ভেজে তুলে নিয়ে যতটা আমার পরিমাণে লাগবে। তারপর পাঁপড় ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, কারণ সবই তো ভাজাভুজি হয়েছে, ঘ্যাট হয়েছে। এবার ডাল না করলে খাবো তো কি, তাই না? তার জন্য দিয়ে দিলাম গাজর, আর এদিকে দিয়ে দেবো আদা। তা আদা আর গাজরটা ভাজা হতে হতে এদিকে আমি হচ্ছে কি তোমার নুন হলুদ জিরে গুঁড়ো, এটা তো দিতেই হবে, মুগ ডালে রান্না ভালো লাগবে না, তাই না? আর মুগ ডালের সবথেকে বেশি ভালো লাগে কী বলো তো, এটা তো ভেজ ডালের জন্য ভেজ ডালের মতন ভালো লাগে, আর বেশি ভালো লাগে দেখবে মূলো দিয়ে, ওইটা বেশি ভালো লাগে, বা মাছের মাথা দিয়ে। তা দেখো ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ভাজা হতে হতে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ ডালে অনেক রকম পাউডার থাকে, তাই না? এটা ধুয়ে নিয়ে নিচ্ছি, এবার একটু ভালো করে ভাজাভাজি করবো। তা এ দেখো একটু নাড়াচাড়া করে নিই, খুব একটা ভাজবো না, তাই নাড়াচাড়া করে নিই। এই ডালের একটা গল্প আছে, কি জানো তো? যখন নতুন নতুন বিয়ে হয়ে আসি, মা রান্না তো কিছুই করতে পারতাম না, মাকে দেখতাম মুসুর ডাল ধুয়ে গরম জল ফুটছে কড়াইতে দিয়ে দিত, আমিও ভাবতাম মুগ ডালও তাই করছে, মানে করতে হয়। তো এরকম এই শ্বশুরবাড়িতে এসো, শাশুড়ি ছিল না, আমি আমার বর আমার দেওর ছিলাম, তো আমি এরকমভাবে মুগ ডাল রান্না করতাম, জানো তো? 3 জনের ডাল রান্না করতাম, কোনোবার জানো তো 250 তেলও আমি মানে ফোড়নে দিয়েছি। খালি তাও বলবে কি, তুমি কি ডালে ফ্যান মিশাও? কেন ফ্যান মিশাবো? জানো গল্পটা তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি। তারপরে আমার ছেলেমেয়ে হয়ে যায়, তারপরে একসময় আমাদের বাড়িতে কালী পুজো হতো বাবার বাড়িতে। তো আমার ছোটো কাকিমা বলছে কি, তখন আমাকে মাসি বলতো, মাসি তুমি ডালটা বেশি ভাজবে না। তখন মাথায় ও ডালটা তাহলে ভেজে রান্না করে। জানো তখন থেকে আমি ডালটা জানি যে মুগ ডাল ভেজে রান্না করতে, আগে জানতাম না। বিউলির ডাল ভাজে সেটা জানতাম, কিন্তু মুগ ডাল যে ভাজে সেটা জানতাম না। তা দেখো কথা বলতে বলতে দেখো সব মানে তোমাদের সাথে মুগ ডালেরটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী কী দিয়েছি কী কী দিইনি। লাস্টে একটু চিনিও দিলাম, যেহেতু গাজর দিয়েছি, একটু মানে ভেজ ডাল একটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তাই। তা দেখো নামিয়ে নিয়েছি ডাল, কেমন হচ্ছে অবশ্যই বলো। এ দেখো আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো। এ দেখো ডাল, তার সাথে আছে বাঁধাকপি, তার সাথে আছে আলু ভাজা, আর উচ্ছে ভাজা, আর আছে পটল ভাজা, এই দেখো। তার সাথে আছে, যেহেতু মধ্যবিত্ত ঘরে বাঙালি, পাঁপড় আছে, আর আছে ভাত। ভাত না হলে তো চলবেই না, তাই এর সাথে আছে গরম গরম ভাত, এই দেখো। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে সেটা শেয়ার করিনি যে খেতে বসেছি খাচ্ছি, সেটা শেয়ার করিনি, এটাই শেয়ার করলাম যে এটাই রান্না হয়েছে। তারপরে কিছু একটু খেতে ইচ্ছে হচ্ছে, যে টক কিছু খেতে ইচ্ছে, কী খাওয়া যায়। তার জন্য কিছুটা লঙ্কা কুচি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, এবার লঙ্কাটাকে ভেঙে নেবো, তাদের ঝালটা যেন খুব সুন্দর বেরিয়ে যায়, তার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি, জানো তো। আর ধনেপাতা চিনি দিলে না মানে জিনিসটা খুব সুন্দর, খুব একটা চিনি দেওয়ার দরকার নেই। তারপরে ঘরে ছিল টমেটো, সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে ধনেপাতা দিয়ে এবার একটু চটকে নেবো, জানো তো। চটকে নিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে জানো, মানে গরম পড়ে গেছে না, একটু টক লাগে, কী ভালো লাগছে। তা আমি দেখো মেখে নিয়েছি, মেখে আমরা খাচ্ছি। তাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর তোমরা কীরকমভাবে কাঁচা টমেটো মাখা খাও, না খেলে খেয়েও ভীষণ ভালো লাগে, জানো তো। আজকের মতন আসি, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে। মতো আছি, সবাইকে টাটা।